আজকের ভিডিওটিতে আমরা 50টি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখব যা আপনাদের ইংরেজি বলতে খুবই সাহায্য করবে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। উই উইল সেলিব্রেট টুমরো এর অর্থ হলো আমরা আগামীকাল উদযাপন করব। উই উইল নেভার গিভ আপ এর অর্থ হলো আমরা কখনো হাল ছাড়ব না। দে উইল কাম আর্লি এর অর্থ হলো তারা তাড়াতাড়ি আসবে। দে উইল হেল্প এভরিওয়ান এর অর্থ হলো তারা সবাইকে সাহায্য করবে। দে উইল বিল্ড আ নিউ হাউস এর অর্থ হলো তারা একটি নতুন বাড়ি তৈরি করবে। দে উইল বাই আ কার এর অর্থ হলো তারা একটি গাড়ি কিনবে। দে উইল ভিজিট আস এর অর্থ হলো তারা আমাদের সঙ্গে দেখা করতে আসবে। দে উইল কমপ্লিট দ্য ওয়ার্ক এর অর্থ হলো তারা কাজটি সম্পূর্ণ করবে। নেক্সট, দে উইল জয়েন আস এর অর্থ হলো তারা আমাদের সঙ্গে যোগ দেবে। দে উইল রিচ সুন এর অর্থ হলো তারা শীঘ্রই পৌঁছাবে। দে উইল স্টে টুনাইট এর অর্থ হলো তারা আজ রাতে থাকবে। দে উইল বি সাকসেসফুল এর অর্থ হলো তারা সফল হবে। ক্যান আই হেল্প ইউ এর অর্থ হলো আমি কি আপনাকে সাহায্য করতে পারি। ক্যান ইউ হিয়ার মি এর অর্থ হলো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ। ক্যান ইউ রিপিট দ্যাট এর অর্থ হলো তুমি কি আবার বলতে পারো। ক্যান ইউ ওয়েট এ মিনিট এর অর্থ হলো তুমি কি 1 মিনিট অপেক্ষা করতে পারো। নেক্সট, ক্যান আই ইউজ ইউর পেন এর অর্থ হলো আমি কি তোমার কলম ব্যবহার করতে পারি। ক্যান উই স্টার্ট নাও এর অর্থ হলো আমরা কি এখন শুরু করতে পারি। ক্যান হি কাম টুডে এর অর্থ হলো সে কি আজ আসতে পারবে। ক্যান সি ড্রাইভ এর অর্থ হলো সে কি গাড়ি চালাতে পারে। ক্যান দে হেল্প আস এর অর্থ হলো তারা কি আমাদের সাহায্য করতে পারে। ক্যান দিস বি ডান টুডে এর অর্থ হলো এটি কি আজ করা যাবে। প্লিজ বি অন টাইম এর অর্থ হলো অনুগ্রহ করে সময় মতো আসুন। প্লিজ ডোন্ট বি অ্যাংরি এর অর্থ হলো অনুগ্রহ করে রাগ করবেন না। নেক্সট, প্লিজ টেল মি দ্য ট্রুথ এর অর্থ হলো অনুগ্রহ করে আমাকে সত্য বলুন। প্লিজ কিপ দ্য ডোর ক্লোজড এর অর্থ হলো অনুগ্রহ করে দরজাটি বন্ধ রাখুন। প্লিজ গিভ মি সাম ওয়াটার এর অর্থ হলো অনুগ্রহ করে আমাকে একটু পানি দিন বা জল দিন। প্লিজ রিড দিস কেয়ারফুলি এর অর্থ হলো অনুগ্রহ করে এটি মনোযোগ দিয়ে পড়ুন। প্লিজ অ্যান্সার মাই কোয়েশ্চেন এর অর্থ হলো অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর দিন। প্লিজ কাম টুমোরো এর অর্থ হলো অনুগ্রহ করে আগামীকাল আসুন। প্লিজ ডোন্ট ফারগেট এর অর্থ হলো অনুগ্রহ করে ভুলবেন না। প্লিজ এনজয় ইয়োর মিল এর অর্থ হলো অনুগ্রহ করে খাবার উপভোগ করুন। নেক্সট, দিস ইজ মাই ফার্স্ট ডে এর অর্থ হলো আজ আমার প্রথম দিন। টুডে ইজ এ স্পেশাল ডে এর অর্থ হলো আজ একটি বিশেষ দিন। ইয়েস্টারডে ওয়াজ ওয়ান্ডারফুল এর অর্থ হলো গতকাল দারুণ ছিল। টুমরো উইল বি বেটার এর অর্থ হলো আগামীকাল আরও ভালো হবে। টাইম ফ্লাইজ ফাস্ট এর অর্থ হলো সময় খুব দ্রুত চলে যায়। এভরি মুমেন্ট ইজ ভ্যালুয়েবল এর অর্থ হলো প্রতিটি মুহূর্ত মূল্যবান। লাভ ইয়োর ফ্যামিলি এর অর্থ হলো তোমার পরিবারকে ভালোবাসো। রেসপেক্ট ইয়োর টিচার্স এর অর্থ হলো তোমার শিক্ষকদের সম্মান করো। কিপ লার্নিং এভরি ডে এর অর্থ হলো প্রতিদিন শিখতে থাকো। স্টে হেলদি অ্যান্ড হ্যাপি এর অর্থ হলো সুস্থ ও সুখী থাকো। নেক্সট, নেভার স্টপ ট্রাইং এর অর্থ হলো চেষ্টা করা কখনো বন্ধ করো না। বিলিভ ইন ইয়োর ড্রিমস এর অর্থ হলো তোমার স্বপ্নে বিশ্বাস রাখো। স্মল স্টেপস ব্রিং বিগ সাকসেস এর অর্থ হলো ছোট পদক্ষেপ বড় সাফল্য এনে দেয়। বি কাইন্ড টু এভরিওয়ান এর অর্থ হলো সবার প্রতি দয়ালু হও। হার্ড ওয়ার্ক পেস অফ এর অর্থ হলো কঠোর পরিশ্রমের ফল পাওয়া যায়। এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন এর অর্থ হলো প্রতিটি সমস্যার একটি সমাধান আছে। লার্ন ফ্রম ইয়োর মিস্টেক্স এর অর্থ হলো
নিজের ভুল থেকে শিক্ষা নাও। হ্যাপিনেস কামস ফ্রম উইথিন, এর অর্থ হলো সুখ অন্তর থেকে আসে। নেভার স্টপ স্মাইলিং, এর অর্থ হলো হাসা কখনো বন্ধ করো না। কিপ মুভিং ফরওয়ার্ড, এর অর্থ হলো সামনে এগিয়ে যেতে থাকো।